নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো ভোগের খিচুড়ি। সেজন্য প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে। সেই কড়াইয়ের মধ্যে মুগের ডাল দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসটা একটু কমিয়ে রেখেছি, কম আঁচেই এই মুগের ডালটা হালকা করে ভেজে নেব। এবার মুগের ডাল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কয়েকটা কাজু বাদাম ভালো করে ভেজে নিচ্ছি। কাজু বাদাম ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেলে এবার আমি নতুন আলু কয়েক টুকরো কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো কিভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এবার ফুলকপি কেটে রেখেছিলাম টুকরো করে, সেই ফুলকপিগুলোও ভেজে নেব। আমি এই খিচুড়িটাতে আলু আর ফুলকপি ব্যবহার করেছি, আর কাজু আর কিশমিশ। ফুলকপিটা একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে ভোগের এই খিচুড়িটা খেতে। কপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার কুচনো টমেটো, 3-4টে টমেটো কেটে নিয়েছিলাম, ওই টমেটোগুলো তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ওতে আদা দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে কিছু কিশমিশও দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে কয়েকটা মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়েছি জিরে ধনে গুঁড়ো, তারপরে দিয়েছি কাশ্মীরি লাল মির্চ পাউডার আর একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা ভেজে ভেজে নিয়েছি। মশলা ভাজা হয়ে গেলে মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটার কীরকম রং হয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি কাজু বাদামটাকে হালকা হাফ ডাস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা রেডি করে নিচ্ছি। ইতিমধ্যে আরেকটা হাঁড়ির মধ্যে জল ফুটে গেছে, তার মধ্যে মুগের ডালটা যেটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে মিশিয়ে দিয়েছি। দেখুন মুগ ডালটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি যে গোবিন্দভোগ চাল রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে ওই জলের মধ্যে মিশিয়ে দিয়েছি। চাল ডাল ফুটে গেলে ফুলকপি আর আলুটাও অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেবো, কারণ চাল একটু যদি না নেড়ে দিই গোবিন্দভোগ চাল সহজেই লেগে যায়, দলা পাকিয়ে যায়, ওই জন্য ভালো করে নেড়ে দিয়েছি। চাল ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেলে মশলাটা অ্যাড করে দিয়েছি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কয়েক চামচ চিনি দিয়েছি, 2 চামচ থেকে 3 চামচ, এর বেশি নয়। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে গরম মশলা, সবার শেষে গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে খিচুড়িটা নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি। বন্ধুরা, ভোগের এই খিচুড়িটা খেতে এত অদ্ভুত হয়েছিল, আপনারা একদিন রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।